আজকে আমি চলে আসছি শহরের সুন্দর এবং সেরা মসজিদের মধ্যে অন্যতম একটি মসজিদে ইফতার করার জন্য, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে ইফতার করতে। মসজিদে আল মুস্তফা, যেটা কাবা শরীফের আদলে তৈরি করা। কোথায় এই মসজিদ, কিভাবে যাবেন, চলেন একদম শুরু থেকে বলে ফেলি। ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনার আসতে হবে 100 ফিট রোডে। 100 ফিট রোড ধরে সোজা আসতে হবে আপনার ইউআইইউ ইউনিভার্সিটির একদম সামনে। ভার্সিটির প্রবেশ পথের হাতের ডান দিকে অবস্থিত এই মসজিদ। আর এই মসজিদের নান্দনিক ডিজাইনের কারণে ছুটে আসছে মানুষ দূর দূরান্ত থেকে। এইখানে প্রতিদিন 2 থেকে 2,500 মানুষের ইফতারের আয়োজন করা হয়। সো এইখানে মূলত আসরের নামাজের পর পরে ইফতারের কার্যক্রম শুরু হয়ে যায়। তারপরে এক এক করে সাজানো হয় ইফতারের প্লেট। বাই দা ওয়ে, মসজিদে ইফতার মানেই শুধু গরিব মানুষ খায়, এই কথাটা আমরা এত শুনেছি যে অনেকেই ভাবে এটা সত্যি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। রমজান মাসে আরব দেশের মক্কায় বা মদিনায় যদি আপনি যান, সেখানে দেখবেন মসজিদুল হারাম আর মসজিদে নববীতে হাজার হাজার মানুষ একসাথে বসে ইফতার করছে। সেখানে কেউ ধনী, কেউ ব্যবসায়ী, কেউ ছাত্র, কেউ শ্রমিক, কিন্তু ইফতারের সময় সবাই এক সারিতে, একই খেজুর, একই পানি, একই দোয়া। ইসলাম আমাদের শিখিয়েছে মসজিদ আল্লাহর ঘর। এইখানে কোনো স্ট্যাটাস নাই, এখানে কোনো শ্রেণীভেদ নাই। ইফতার শুধু অভাবীদের খাবার নয়, এটা উম্মার ঐক্যের প্রতীক, এটা সমতার শিক্ষা, এটা ইমানের সৌন্দর্য, এটা ভ্রাতৃত্বের শক্তি। এন্ড রমজান আমাদের শেখায় আমরা সবাই এক। তারপর আমরা সবাই একসাথে ইফতারের আগে মোনাজাত ধরি। মোনাজাত শেষ করে আজানের সাথে সাথে আমরা সবাই ইফতার শুরু করি। এন্ড বাই দ্য ওয়ে, আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ইফতারে ছিল 1 গ্লাস শরবত, মুড়ি, ছোলা, খেজুর, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি এবং একটা সেদ্ধ ডিম। ইফতার শেষ করার পর আমরা চলে যাই নামাজ পড়তে। মসজিদের কারুকাজ এবং ডিজাইন দেখে মনে হয় আরব দেশের কোনো একটা মসজিদে নামাজ পড়তেছি। প্রশান্তি সহকারে নামাজ পড়ে তারপর আমরা বেরিয়ে পড়ি। সো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।